ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম। রুল 23। অ্যাবাউট টু এর অর্থ হচ্ছে প্রায় হয়েই গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে হয়নি। অর্থাৎ বাংলা বাক্যে কখনো যদি এইরকম ভাব প্রকাশ পায় যে কাজটি প্রায় হয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে হয়নি, এ ধরনের বাক্যকে আমরা অ্যাবাউট টু ব্যবহার করে খুব সহজে ইংরেজিতে লিখতে পারি অথবা বলতে পারি। অ্যাবাউট টু দিয়ে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। কয়েকটি উদাহরণ দেখলে আমরা খুব সহজেই এই বিষয়টি বুঝতে পারব। আমি প্রায় মরেই গিয়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। এখানে এই বাক্যতে বোঝানো হচ্ছে যে আমি এমন একটা অবস্থায় গেছিলাম, প্রায় মরেই গিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত মরিনি। এই ধরনের বাক্যগুলোকে আসলে অ্যাবাউট টু ব্যবহার করে ইংরেজিতে বলতে হয় অথবা লিখতে হয়। তাহলে আমি প্রায় মরেই গিয়েছিলাম, এটিকে আমরা এভাবে বলতে পারি বা লিখতে পারি, আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ফল অ্যাসলিপ। এই বাক্যটি দ্বারা বোঝানো হয়েছে আমি প্রায় ঘুমিয়ে পড়েছি, আসলে আমি ঘুমাইনি। তো এই ধরনের বাক্যকে আমরা আসলে অ্যাবাউট টু ব্যবহার করেই খুব সহজে ইংরেজিতে বলতে পারি বা লিখতে পারি। তাহলে আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ফল অ্যাসলিপ। এ ধরনের আরও কয়েকটি আমরা বাক্য দেখব যেখানে অ্যাবাউট টু দিয়ে আমরা খুব সহজে ইংরেজিতে বলতে পারবো বা লিখতে পারবো। আমি প্রায় পৌঁছেই গিয়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু রিচ। আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু রিচ। আমি প্রায় তোমাকে ফোন করতে যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ। আমি প্রায় তোমাকে ফোন করতে যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ। আমি তো মোবাইলটি প্রায় কিনেই ফেলেছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু বাই দ্য মোবাইল। আসলে আমি মোবাইলটি কিনি নাই কিন্তু প্রায় কিনে ফেলেছিলাম, প্রায় কিনতে গিয়েছিলাম। এই বাক্যটি দ্বারা এইটা বোঝানো হয়েছে। আমি তো মোবাইলটি প্রায় কিনেই ফেলেছিলাম, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি বা লিখতে পারি, আই ওয়াজ অ্যাবাউট টু বাই দ্য মোবাইল। আমি প্রায় চাকরিটি পেয়েই গিয়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু গেট দ্য জব। আসলে আমি চাকরিটি পাইনি কিন্তু আমি মনে করেছিলাম যে আমি চাকরিটা পেয়ে গিয়েছিলাম। এই ধরনের সেন্সের বাক্যকে আমরা অ্যাবাউট টু ব্যবহার করে ইংরেজিতে তৈরি বলবো বা লিখব। আমি প্রায় চাকরিটা পেয়ে গিয়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু গেট দ্য জব। আমি তো প্রায় কাজের জন্য বের হয়েই গিয়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু গো টু ওয়ার্ক। আমি তো প্রায় কাজের জন্য বের হয়ে গিয়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু গো টু ওয়ার্ক।